আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম। দেখেন, এই যে বাঁশ কাটতেছে। হ্যাঁ, আমি কখনো আসলে বাঁশ বিক্রি করিনি বা বাঁশ বিক্রি করার প্রয়োজনও হয়নি। তো এই বাঁশঝাড় থেকে মাঝে মাঝে আর কি বাঁশ কাটতাম নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য। তো পুরো বাঁশ না কাটতে কাটতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাঁশ নষ্ট হয়ে গেছে। তো আমার আসলে জানা ছিল না যে বাঁশ পুরো বাঁশ না কাটলে বাঁশ নষ্ট হয়ে যায়। মানে বাঁশের সব মাথাগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য পুরো বাঁশঝাড় বিক্রি করে দিছি। মানে কচি বাঁশ ছাড়া বাকি যে বাঁশগুলো আছে এই বাঁশগুলো সব কেটে ফেলতেছি। নতুন করে মানে এটাকে ঝালাই বলে ঝালাই দিতেছে আর কি। দেখেন, এই যে এত বেশি বাঁশ হয়ে গেছে যে বাঁশ বের করা খুব মুশকিল হয়ে গেছে। তো অনেক চিন্তা ভাবনা করে আহ, মানে ঠিক করলাম। এই যে দেখছেন বাঁশের অবস্থা, মানে সব বাঁশের আগা নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রতি বছরে বছরে আসলে বাঁশ কাটতে হয়। মানে যে পরিমাণের বাঁশ ম্যাচুরেট হয় সে বাঁশগুলো প্রতি বছর বছরে যদি বিক্রি করা হয় তাহলে বাঁশ ঝাড়ও ভালো থাকে আর বাঁশও কম নষ্ট হয়। আর বাঁশ যদি প্রতি বছরে বছরে কাটা না হয় তাহলে কি হয়, ওই বাঁশের ঘন হওয়ার কারণে যে বাঁশের যে আগা আর কি, সেই বাঁশের মাথাটা নষ্ট হয়ে যায় আর কি। তো এই জন্য প্রতি বছর বছরে উম, বাঁশ কেটে ফেললে ভালো হয় আর কি। ঠিক আছে, সেটা নিজের প্রয়োজনে হোক আর বিক্রি করে হোক। ঠিক আছে, কেটে ফেললে তাহলে বাঁশঝাড়টা ভালো থাকে আর কি। তারপরে এই যে অতিরিক্ত যে কঞ্চি থাকে যেগুলো, এই কঞ্চিগুলো আসলে কেটে ফেলা উচিত। যে কঞ্চিগুলোর প্রয়োজন নেই, এই কঞ্চিগুলোর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে নতুন বাঁশের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো আহ, নষ্ট হয়ে যায়। মোট কথা হচ্ছে যে প্রতি বছরে বছরে বাঁশ যদি প্রয়োজনীয় বাঁশ যেগুলো যেগুলো কাটার মতো সেইগুলো যদি কেটে ফেলা হয় আর যেগুলোর আগা নাই সেগুলো যদি কেটে ফেলে দেওয়া হয়, তারপরে কঞ্চিগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে বাঁশঝাড় ভালো থাকে এবং বাঁশের আগা পচে যাওয়া যে ইয়েটা আর কি, প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু কি হয়, কমে আসে। এই জন্য আমাদের উচিত আসলে প্রতি বছর বছরে, সেটা হচ্ছে মানে প্রয়োজন হোক বা না হোক, হুম, মানে বাঁশঝাড় ঝালাই দেওয়া আর কি। অর্থাৎ বাঁশঝাড়ের ম্যাচুরির যে বাঁশগুলো আছে, অর্থাৎ পুরাট বাঁশগুলো সম্পূর্ণ কেটে ফেলা। তাহলে সম্পূর্ণ কেটে ফেললে কি হবে, নতুন করে যে মানে গাজা যেটা, অর্থাৎ নতুন কচি বাঁশ যেটা, সেই বাঁশটা সে উঠতে তার কি হবে, সহজ হবে। অনেক সময় দেখা গেল যে আমরা যদি বাঁশ না কাটি তাহলে যে নতুন বাঁশ যেটা যেটা জন্ম নিচ্ছে সেই বাঁশটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তখন ওই উপরে যে কঞ্চিগুলো থাকে সেই কঞ্চিগুলোতে বাধার সম্মুখীন হয়ে তার আগাটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। ভেঙে গেলে তখন বাঁশ আসলে কি হয়, আপনার হচ্ছে আগা কাটা বাঁশ হয়ে যায় আর কি। তো এই জন্য আহ, আমাদের উচিত আসলে প্রতি বছরে বছরেই প্রয়োজনীয় বাঁশ যেগুলো, অর্থাৎ ম্যাচুরেট বাঁশগুলো কেটে ব্যবহার করা অথবা বিক্রি করা। তাহলে বাঁশঝাড়টা ভালো থাকে। আসলে এটা আমার আসলে বলতে গেলে একটা নতুন অভিজ্ঞতা। ঠিক আছে, আমি মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে বাঁশঝাড় থেকে বাঁশ আমি কখনো বিক্রি করিনি, কারণ আসলে প্রয়োজন হয়নি। কারণ আমাদের বাঁশ আমরা বাড়ির কাজে ব্যবহার করি। দেখা গেল যে বেড়া দেই, হ্যাঁ, তারপর জাংলা দেই, এই কাজেই আমরা মূলত ব্যবহার করি। ঘরে অনেক সময় আগে তো মানে ছনের ঘর ছিল, ছনের ঘরে ব্যবহার করতাম।
তো আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি যে এই বাঁশঝাড় থেকে আমি কখনো মানে আব্বাকেও বা আমিও কোনোদিনও বাঁশ বিক্রি করতে দেখিনি আর কি। তো যার কারণে আসলে আহ, এরকম একটা যে সমস্যা তৈরি হবে এটা কখনো ভাবিনি। মানে বাঁশগুলো দেখেন কত সুন্দর চেহারা, অথচ ম্যাক্সিমাম বাঁশের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি মানে বাঁশ আসতাম এই জায়গায় দেখতাম, কিন্তু আসলে কখনো উপর দিকে খেয়াল করিনি যে আসলে বাঁশের মাথার কি অবস্থা। তো আসতাম, ঘুরে যাইতাম, হঠাৎ করে একদিন দেখলাম যে গোড়া আছে কিন্তু আগা নেই। পরে পরামর্শ করলাম, তো পরামর্শ করার পরে অনেকেই বললো যে আপনি রেগুলার ওই যে বাঁশ কাটেন না, বাঁশ বাঁশঝাড় ঝালাই দেন না, জন্য এই সমস্যাটা হয়েছে। আপনি যদি রেগুলার বাঁশঝাড় ঝালাই দিতেন, অর্থাৎ আহ, নতুন বাঁশটা আহ, উঠার জন্য যে রাস্তা তৈরি করে দিতেন, তাহলে আপনার এই সমস্যা হতো না। অর্থাৎ আপনার ম্যাচুরিটি যে বাঁশগুলো, এগুলো যদি আপনি নিজের কাজে ব্যবহার করতেন, অথবা আপনি যদি বিক্রি করতেন, তাহলে নতুন যে চারা বাঁশগুলো, সেই বাঁশগুলো উঠতে সহজ হতো আর নষ্ট হতো না। পরে ভাবলাম যে হ্যাঁ, কথাটা তো আসলে একেবারেই সত্য। এই কারণে দুইটি ছোট বাঁশঝাড়, পুরো বাঁশঝাড়টা বিক্রি করে দিছি আর কি। ও, এই যেটা দেখতেছেন এটা কিন্তু আমার বাঁশঝাড়ের পাশে ভুট্টা ক্ষেত। এই বাঁশের কারণে কিন্তু এই যে ভুট্টার ক্ষেত দেখেন, এক সাইড কিন্তু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। পিছনের সাইড বড় হয়ে গেছে, আর সামনের সাইড দেখেন ছোট হয়ে গেছে, এই যে বাঁশের কারণে। এই জন্য এই বাঁশ কিন্তু কেটে ফেলতেছি। তো চিন্তা ভাবনা আছে পুরো বাঁশঝাড়টাই উঠে ফেলবো। ঠিক আছে, বাঁশঝাড়টা আর রাখবো না, কারণ বাঁশঝাড়ের কারণে এই পাশে আমার আম বাগান, আর ওই পাশে ভুট্টা ক্ষেত, দুটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আস্তে আস্তে সব বাঁশ আর কি উঠাই ফেলতেছি। মানে টুকটাক প্রয়োজনের ছাড়া তো আর আসলে বাঁশ ব্যবহার করা হয় না। এই জন্য চিন্তা করছি যে বাঁশ আসলে রেখে লাভ কি। অর্থাৎ এই যে জায়গাটাতে বাড় আছে, সেই জায়গাটাতে আসলে অন্য কিছু করা যাবে আর কি, রবি শস্য, হ্যাঁ, বা এখানে যে হলুদ লাগাই, হলুদও লাগাইতে পারবো। এই জন্য আর কি বাঁশটা আসলে উঠাই ফেলার, অর্থাৎ নির্মূল করার একটা চিন্তা ভাবনা আছে। দেখি এখন এই সব বাঁশ কেটে ফেলার পর আসলে পরিস্থিতি কি, যদি উঠানোর প্রয়োজন হয় তাহলে একেবারে বাঁশঝাড় উঠাই ফেলবো, আর যদি প্রয়োজন না হয় আর কি, তাহলে ধীরে ধীরে উঠাবো। কারণ যেহেতু আমার বাগানের চতুর্দিকে আসলে বেড়া দেওয়ার জন্য বাঁশ লাগে, মানে সার্বিক বিষয় চিন্তা করে দেখবো আর কি বাঁশ রাখবো কিনা। দেখেন এই যে খুব কষ্ট হচ্ছে কিন্তু ওনাদের, এত বেশি কঞ্চির কারণে বাঁশ কিন্তু বের হচ্ছে না। ওই যে দেখেন, ওই যে একটা বাঁশের মাথার মধ্যে দা লাগাইছে, দা লাগার পরে এই যে কঞ্চিগুলোকে এইভাবে কাটতেছে আর কি। মানে সারাদিনে ওরা কত, আমার আমার মনে হয় যে এই 10-12টার মতো বাঁশ কাটতে পারছে আর কি, এত বেশি কঞ্চি। মানে দুইটা লোক বাঁশ কাটতেই পারতেছে না। ছোট্ট একটা রসুন ক্ষেত বাঁশ ঝাড়ের কাছে লাগাইছে আমার এক মানে কি বলে আদিয়ার, খাওয়ার জন্য লাগাইছে আর কি। আসলে খাওয়ার জন্য সব ধরনেরই চাষবাস করার লাগে আর কি। তো মোটামুটি বাঁশঝাড় প্রায় অর্ধেকটা কাটা হয়ে গেছে আর কি, আর বাকি অর্ধেকটা আছে। তো প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে, আজকে মনে হয় পুরোটাই শেষ করতে পারবে না। আবার আগামীকালকেও কাটতে হতে পারে আর কি, যেটা আমি বুঝতেছি আর কি। কারণ এখন প্রায় 4টা 4:30 বাজে আর কি। ঠিক আছে, তার মানে আর আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে এই বাকি যে বাঁশ আছে সে বাঁশ আর কি কাটানো সম্ভব না। অতএব ওনাদেরকে আরো একদিন আসতে হবে, অর্থাৎ এই দুইটি বাঁশঝাড় বাঁশ কাটতে 3 দিন লাগলো মোট। আজকে সহ 2 দিন,
কালকেও হয়তো বা হাফবেলা লাগতে পারে আর কি। হাফবেলা কাজ করলে হয়তো পুরো বাজারটাই পরিষ্কার করা সম্ভব হবে আর কি, মানে যে প্রয়োজনীয় বাঁশ সে বাঁশগুলো কেটে ফেলা সম্ভব হবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।